আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বই অর্থাৎ 2026 সালের যে নতুন বই এসেছে সেই নতুন বইয়ের 3 পৃষ্ঠা এবং 4 পৃষ্ঠা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 পৃষ্ঠায় 1 নম্বরে যে দেওয়া আছে স্থানীয় মান অনুযায়ী গণনা করি ও সংখ্যাটি লিখি, আমরা সেটি গণনা করব এবং সংখ্যাগুলো এই যে সংখ্যাটি বলা হয়েছে সংখ্যাটি আমরা লিখব। তারপর 2 নং এবং 3 নং সমাধান করব, 4 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একক স্থান থেকে গণনা শুরু করব। এককে আমরা 1 দেখতে পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আমরা এখানে 6 লিখে নিব। দশকের স্থানে আমরা 10 দেখতে পাচ্ছি, 2টা, আমরা এখানে 2 লিখে নিব। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শতকের স্থানে আমরা শতক দেখতে পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা, আমরা এখানে 4 লিখে নিব। তারপরে হাজার স্থানে আমরা দেখতে পাচ্ছি হাজার, 1টা 2টা 3টা, তাহলে এখানে আমরা 3 লিখে নিব। আর অযুতের স্থানে আমরা দেখতে পাচ্ছি কয়টি, 10,000 হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে আমরা এখানে 6 লিখে নিব। আর লক্ষের স্থানে আমরা লক্ষ দেখতে পাচ্ছি যে 1টা 2টা 3টা 4টা, আমরা এখানে 4 লক্ষ লিখে নিব, 4 লিখে নিব। আর নিযুতের স্থানে অর্থাৎ 10 লক্ষ করে আছে, 1টা 2টা 3টা, আমরা এখানে 3 লিখে দিব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাচ্ছি যে আমরা জানি যে নিযুত এবং লক্ষ একসাথে পড়তে হয়, তাহলে 34 লক্ষ, অযুত এবং হাজার একসাথে পড়তে হয় 63,426। আমরা এই যে সংখ্যাটি হলো আমরা এখানে লিখে দিব যে এই 34 লক্ষ 63,426। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2 নঙে দেখতে পাচ্ছি যে নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি ও কথায় লিখি, উপরে দেখানো নিয়মে স্থানীয় মান নির্ণয় করি। অর্থাৎ আমরা যে এখানে একটা দেখতে পাচ্ছি এই নিয়মে স্থানীয় মান নির্ণয় করব। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই সংখ্যাগুলো পড়ে নিচ্ছি। আমরা এগুলো কমা ইউজ করব, এটা একটু বড় করে নিচ্ছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই ডান দিক থেকে 3 ঘর পরে একটি কমা দিব, তারপর 2 ঘর পরে একটি কমা দিব। 2,36,517। 2 নম্বরটি হবে এখানে 35,62,881। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বরে দেখা যাচ্ছে যে আমরা এখানে যে 3 ঘর পরে কমা দিই 51,27,601। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলি আমরা উচ্চস্বরে পড়ে নিয়েছি, এখন আমরা কথাই লিখে নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এখানে কথাই লিখে নিয়েছি যে 2,36,517। তারপরে 2 নম্বরটি হচ্ছে 35,65,881। আর 3 নম্বরটি হচ্ছে 51,27,601। আমরা কথাই লিখে নিলাম। এখন আমরা স্থানীয় মান নির্ণয় করে তোমাদেরকে দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে 1 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে 2,36,517, সেটা স্থানীয় মান নির্ণয় করতে হলে আমরা প্রথমেই এই ডান দিক থেকে 7-এর স্থানীয় মান হচ্ছে 7 একক অর্থাৎ 7। 1-এর স্থানীয় মান হবে এভাবে টান দিয়ে দিয়ে 1 দশক অর্থাৎ 10। 5-এর স্থানীয় মান হচ্ছে 5 শতক অর্থাৎ 5 শতক। 6-এর স্থানীয় মান হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 6,000। তারপরে 3-এর স্থানীয় মান আমরা পাচ্ছি যে 3 অযুত অর্থাৎ কি 30,000। আর 2-এর স্থানীয় মান হচ্ছে 2 লক্ষ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আমরা 2 নম্বরটি এভাবেই স্থানীয় মান নির্ণয় করে নিয়েছি যে 1-এর স্থানীয় মান হচ্ছে 1 একক 1। 8-এর স্থানীয় মান হচ্ছে 8 দশক, আবার 8-এর স্থানীয় মান হচ্ছে 8 শতক 800। 5-এর স্থানীয় মান হচ্ছে 5,000। 6-এর স্থানীয় মান আমরা পাচ্ছি যে 6 অযুত অর্থাৎ 60,000। আবার 5-এর স্থানীয় মান পাচ্ছি আমরা কি 5 লক্ষ অর্থাৎ 50,000 অর্থাৎ 5 লক্ষ। আর 3-এর স্থানীয় মান পাচ্ছি আমরা 3 নিযুত অর্থাৎ 30 লক্ষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পরবর্তী 3 নং নিয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নং সমাধান করা হয়েছে। 3 নংয়ের আমরা অন্য একটি পেজে 3 নং সমাধান করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা হয়েছে 5 অঙ্কে লিখো 5,57,362
আমরা 1 থেকে 3 অর্থাৎ 5 পর্যন্ত সমাধান করে নিয়েছি। দেখো এখানে সমাধানটা যে 1 নঙ্গে 5,57,362 হবে, এই যে আমরা লিখে নিয়েছি, যদি ক্ষমাগুলো ইউজ করি যে 5,57,362। 2 নম্বর বলা হয়েছে 12,03,884, আমরা লিখে নিয়েছি 12,03,884 লিখে নিয়েছি। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 3 নম্বর বলা হয়েছে 50,18,536, 50,18,536 আমরা লিখে নিয়েছি। তারপরে আমাদের 4 নঙ্গে বলা হয়েছে যে 4টি 1 লক্ষ 12টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে সংখ্যাটি লিখে নিয়েছি, 4টি 1 লক্ষ অর্থাৎ 4কে 1 লক্ষ দ্বারা গুণ দিলে 4 লক্ষ হবে, আর 12টি 1,000, 12কে যদি 1,000 দিয়ে গুণ দিই তাহলে 12,000 হবে। এটা আমরা যোগ করে নিয়েছি, যদি যোগ করি তাহলে হবে কত, 4,12,000। গঠিত সংখ্যাটি হচ্ছে 4,12,000। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 5 নম্বরে বলা হয়েছে 18টি 1 লক্ষ 73টি 1,000 6টি 100 34টি 1 দ্বারা গঠিত সংখ্যা আমরা নির্ণয় করব। এখানে আমরা লিখে নিয়েছি 18টি 1 লক্ষ, 18কে 1 লক্ষ দ্বারা গুণ দিলে 18 লক্ষ হবে, 73টি 1,000, 73কে 1,000 গুণ দিলে 73,000 হবে, 6টি 100, 6কে 100 দ্বারা গুণ দিলে 600 হবে, 34কে 1 দ্বারা গুণ দিলে 34 হবে। এগুলি সবগুলি আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যোগ করে নিয়েছি। যোগ করার পরে গঠিত সংখ্যাটি হয়েছে 18,73,634। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা 4 পৃষ্ঠা নিয়ে একটু আলোচনা করব। দেখো 2022 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রিয় শিক্ষার্থী বন্ধু কতগুলি ছিল দেখো, 2,10,46,091 জন শিক্ষার্থী ছিল। সেই সংখ্যাটি কিভাবে পড়ব ও লিখব? অনেক শিক্ষার্থী আমার মনে হচ্ছে সংখ্যাটি লিখতে আরেকটি স্থানের প্রয়োজন। এখানে ও বলছে এই নতুন স্থানটির নাম কি? এই নতুন স্থানের নাম হচ্ছে কোটি। 1 কোটি হলো 10 নিযুত, লেখা হয় এইভাবে, ঠিক আছে। এখন আমরা স্থানের নাম অর্থাৎ সংখ্যা যে লিখি আমরা স্থানের নামগুলো একটু দেখে নিচ্ছি। এককে 1, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এগুলো কীভাবে পড়ব? আমরা এই 3টাকে একসাথে পড়ব, আর এই অযুত এবং হাজার একসাথে হবে 46, নিযুত এবং লক্ষ একসাথে হবে 10 লক্ষ, আর কোটিটা কোটির স্থানে থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আন্তর্জাতিক গণনা রীতিতে 1 নিযুত 10 লক্ষকে 1 মিলিয়ন বলা হয়, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আন্তর্জাতিক এবং দেশীয় গণনা পদ্ধতির একটা চার্ট দেওয়া হয়েছে। একক, দশক, শতক, হাজার ও লক্ষ এবং কোটি, অর্থাৎ লক্ষের গড়ে 2টা গড় থাকবে, আর হাজারের গড়ে 2টা থাকবে, শতক, একক, দশক এগুলো আলাদা আলাদা থাকবে এখানে হচ্ছে আমরা যদি আন্তর্জাতিক রীতিতে দেখি যে একক, দশক, শতক আলাদা আলাদাভাবে থাকতেছে, কিন্তু হাজারের গড়ে 3টি গড় থাকবে, ঠিক আছে। আর মিলিয়নের গড়েও 3টি গড় থাকবে, তার মানে হচ্ছে 21,46,091। প্রিয় শিক্ষার্থীর মধ্যে পরবর্তী পৃষ্ঠা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম।